আচ্ছা, তো এই লোগোটার ক্ষেত্রে আপনার যে জিনিসটা ভালো হয়েছে, হ্যাঁ আপনার কনসেপ্ট সুন্দর আছে, কিন্তু ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ দিচ্ছেন না আইবিডি এর নিচে, তো ওই উপরের আইবিডি লেখাটা আবার ওরকম ডিপ অরেঞ্জ হয়ে গেছে। ওটা যদি একটু অন্য কালার হতো, যে বিপরীত, যে পিছনেটা কিন্তু লাইট অরেঞ্জ, উপরেরটা ডিপ অরেঞ্জ, কিন্তু দুটাই অরেঞ্জ। হ্যাঁ, ওটা যদি একটু অন্য কালার দিতেন, লাইট গ্রিন বা ইয়ে রেডের দিকে, তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, এই যে একটু এটা একটু বড় করে দিবেন, এই পাশে যেটা দেখেন অনেক বড় কিন্তু জায়গাটা, হ্যাঁ এখানে আপনার প্রেস করার সময় ছোট হয়ে যায়, এটা একটু বড় করে প্রেস করবেন, তাহলে একটু বড় দেখাবে, ভালো দেখাবে। একদম মানে বর্ডার যেন লাগে না যায়, আবার যেন বেশি ছোট না হয়, ঠিক আছে? তাহলে মকআপে দিলে সুন্দর লাগে। ওকে, এটা মকআপ, হ্যাঁ সুন্দর হয়েছে। আইটি, এই আইডিয়াটা সুন্দর, যে ভিতরে একজন লোক দাঁড়ায় আছে, যদি তার হাতে ল্যাপটপ আইপ্যাড বা ফোন থাকে, এটা আরো মনে হয় ভালো দেখাবে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। বাহ, সুন্দর আইডিয়া তো। সেলুন, হ্যাঁ এটা ভালো। দেখেন এখানে রেড এবং ব্ল্যাক যেমন ইউজ করছেন আইকনের মধ্যে, ঠিক আছে? এই লিখাটার মধ্যেও ঠিক সেম রেড এবং ব্ল্যাক ইউজ করতে লাগতো, কোনো অংশে রেড কোনো অংশে ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে তো। তো এটা একটু অন্যরকম দেখাচ্ছে, যেমন এই আপনার কেচিটার মধ্যে যেরকম রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, তো এরকম যদি করা যায় আরো ভালো। তো হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সুন্দর আছে। অথবা আপনি দুইটা বিমান নাও ইউজ করতে পারেন, নিচের যে ছোট যেটা আইকন আছে এটা সরাই দিলেন, মানে একটা থাকলো আরো বেশি ভালো হবে। হুম, সুন্দর আছে। ওকে, এই মকআপটা সুন্দর, কোথায় পাইলেন এটা? গুগল থেকে? হুম, এই মকআপটাতে কালার আসবে না না? কিন্তু হ্যাঁ, কিন্তু এক কালারের জন্য ভালো এটা, সুন্দর। অনেক জায়গায় কালার প্রিন্ট দেওয়া যায় না মকআপ, যেমন এটা মনে হচ্ছে কোনো ডিভাইসের উপর, ল্যাপটপ কোনো বা কোনো ইয়ের উপরে এটা দিছে, ভালো হয়েছে। এটা কে ডিজাইন করছে? মাহিন? সুন্দর আসছে, কত দিছে? 3 স্টার? ভালো হয়েছে তো ডিজাইন। উইনারের ডিজাইনটা কেমন দেখছেন? কেমন ছিল? বেশি ভালো? ওইটা আসলে ডিপেন্ড করে তার কাছে যে কি চয়েস হয় তার উপরে। যেমন এটা কিন্তু ভালো হয়েছে, খুব খারাপ না, কিন্তু 3 স্টার দিছে, যাই হোক। চেষ্টা করতে থাকেন, হয়ে যাবে ইরা। ওকে, ইন্টারন্যাশনাল, আচ্ছা এখানে যেটা হবে যে এই সুন্দর হয়েছে আপনার এই যে লেখাটা যেটা লিখছেন ইন্টারন্যাশনাল, আহ কেবল, আচ্ছা। তো এটার মধ্যে আপনাদের এই লেখাটা একটু বৃত্ত থেকে উপরের দিকে দিতে লাগবে, ওই 3টা 1, হ্যাঁ লেগে গেছে তো, একটু ড্যাশ রাখে যদি উপরে লিখতেন তাহলে আরো ভালো হতো। এমনি ঠিক আছে, সুন্দর হয়েছে কালার কম্বিনেশন। এই যে কালকে আমি আপনাকে সংশোধন করতে বললাম না, করার পরে কত ভালো দেখাচ্ছে দেখছেন? প্রথমে আপনি দিয়েছিলেন এই লোগোটা, প্রথমে দিয়েছিলেন হচ্ছে আরো অন্য একটা, যেটা তো অনেক বড় ছিল আইকনটা, পরে এটাকে ছোট ছোট, হ্যাঁ ছোট করার পরে সুন্দর লাগতেছে। তাহলে আমরা হচ্ছে এরকম করে দিব যে এটা ছোট, এবং এই যে কালারের যে ম্যাচিংটা, এখানে একটা এনটা আপনি হচ্ছে আকাশি কালারে দিয়েছেন, কত সুন্দর হয়েছে। এই লোগোটা এখন অনেক সুন্দর হচ্ছে, এই টাইপ যদি কোনো লোগো আপনি কন্টেস্টে দেন, আশা করি যে ভালো হবে, যদি এরকম থাকে আর কি। আচ্ছা, এটা কালকেও দেখছিলাম, এটা মধ্যে একটু অন্য কালার ইউজ করার কথা বলছিলাম, টিএমএস যেমন, টিএমএসএস টা পুরোটাই এক কালার হয়ে গেছে, কিন্তু আপনার লোগোর মধ্যে দেখেন ডিপ গ্রিনও আছে আবার লাইট গ্রিনও আছে, এক কালারের জন্য ভালো লাগতেছে না। ওকে, এটা কালকে দেখছিলাম, এগুলা কাজ মনে হয় কালকে দেখছিলাম না? হুম, এই লোগোটা আপনাকে বলছিলাম ছোট করতে, হ্যাঁ। তাহলে কাজ তো সবাই দেন নাই, কয়েকজন দিয়েছেন, কি হলো ব্যাপারটা বলেন তো? আচ্ছা, যেগুলা সংশোধন করতে বলছিলাম ওগুলা করে পোস্ট করছিলেন কি কালকের লোগোগুলো নিয়ে? কে কে পোস্ট করছেন? এই যে এটা ঠিক করতে বলছিলাম, আপনার সবুজ এখানে দিতে বলছিলাম, কেয়ার লেখা, অথবা উপরের এই আইকনটার মধ্যে সবুজ, যেহেতু একটা এখানে সবুজ লেটার আছে, জাস্ট একটা হয়ে গেছে, এই দুইটার মধ্যে দেওয়া যেত। তারপরে এই যে এটা, এই মকআপটা বাদ দিবেন,
এই মকআপ করে দিবেন না, ওকে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের রিভিউ। তো আমি দেখতেছি যে মোটামুটি আপনাদের আইকন, যেটা আইকন লোগোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের এখনো ঠিক করতে লাগবে। এটা ঠিক অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, হ্যাঁ। যেমন কালার কম্বিনেশনের বিষয়টা, কোনটার উপরে কোনটা ম্যাচ হবে, এই জিনিসটা ঠিক করলে আপনার অনেক ভালো হবে। হ্যাঁ, এবার আসি টপিকগুলো আপনারা যেরকম নিচ্ছেন কিছুটা সিমিলার হয়ে যাচ্ছে, একটু ডিফারেন্ট টাইপ টপিক নেওয়ার চেষ্টা করবেন, আইটি বা এগুলো বাদেও। যেমন অনেক সময় আপনাদেরকে এমন কিছু লোগো বানানোর প্রয়োজন পড়ে যে লোগোগুলোতে আপনার মনে করেন আউট অফ টপিক। হ্যাঁ, সাপোজ কোনো সিকিউরিটি এজেন্সির লোগো, যারা সিকিউরিটি দেয়, তারপরে ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফি করে, দেয় আপনার ওয়েডিং ফটোগ্রাফি বলেন বা এমনি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। তো এইগুলোর জন্য বিভিন্ন টাইপের অনেকে লোগো বানায় নেয়। তারপরে হচ্ছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থাকে যারা হচ্ছে মুভি তৈরি করে, ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করে, তাদের জন্য কিছু হচ্ছে লোগো, মানে কিছু একটু ডিফারেন্ট টাইপ মাঝে মাঝে চেষ্টা করবেন, ঠিক আছে। যে এই ধরেন যেমন ফটোগ্রাফি লোগো যদি আপনারা দেখেন, আইডিয়াগুলো পাবেন। ফটোগ্রাফি লোগো বর্তমানে প্রচুর চলতেছে, সবাই নিজেদের ফটোগ্রাফি খুলতেছে, কোর্স করে ফটোগ্রাফি। তো এখানের মধ্যে যে জিনিসগুলো কমন দেখতে পাবেন, যে ক্যামেরা থাকতেছে, লেন্সের আইকন বা ক্যামেরার আইকন, এই জিনিসগুলো থাকবে যখন ফটোগ্রাফির ব্যাপার আসবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বেসিক ধরে নিতে লাগবে যে কোন এটা আমাদের থাকতেছে। যেমন গাড়ি কোম্পানিগুলোর মধ্যে মোটামুটি দেখবেন সবগুলোর মধ্যে গাড়ির কোনো অংশ থাকে, চাকা বা স্টারিং বা লাইট বা গ্লাস সামনের, এই ছোট ছোট কমন জিনিসগুলো দিয়ে আমরা ফিল্ম তৈরি করতে পারি, ঠিক আছে। তো আমি এরকম যদি আপনাদেরকে ধারণা দেই ফটোগ্রাফির জন্য, তো মোটামুটি আপনারা অনেকেই দেখবেন যে যে জিনিসটা করে থাকেন, যে আমি যেরকম করি সিমিলার করার কিছুটা চেষ্টা করেন। এটা করার কি দরকার, আমি ধরেন একটা কনসেপ্ট আপনাকে দিলাম যে আপনি কেটে কেটে করতে পারেন। যেমন প্রথম দিন টেক্সট দিছিলাম, তো পরে দেখলাম অনেকে ওইটাই করছেন, টেক্সট লোগো দেখাইছিলাম যে মাঝখান দিয়ে স্টেপ দিয়ে, ওইটা ওই মুহূর্তে আমার মাথায় আসছিল, হ্যাঁ, যে যার ফলে আমি ওইটা আপনাদেরকে দেখাইছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে না, ওটা তো হয়ে গেছে, ওটা তো ক্লাসে প্র্যাকটিস হইলো, তাহলে আমরা একটু ডিফারেন্ট চেষ্টা করি, এই টাইপটা, এই জিনিসটা তাহলে ভালো হয়। কিন্তু মানে আমি যেটা করলাম ওই টাইপে করতে লাগবে এরকম কোনো কথা নেই, কারণ এগুলো অনেকগুলো টাইপ হয়। আপনি সাপোজ ধরেন যে দুইটা কোম্পানির লোগো বানাইলেন ফটোগ্রাফির, এখন দুইটা কি আপনি সেম কনসেপ্ট বানাতে পারবেন না। দুইজন আপনার কাছে বানায় নিল, তাহলে দুইজনকে আলাদা আলাদা দিতে লাগবে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে লাগবে যে কতটা ডিফারেন্ট করা যায়, ঠিক আছে। যেমন ধরো ফটোগ্রাফির করলাম আমরা, হ্যাঁ। তো এখানে ফটোগ্রাফির লোগোর মধ্যে কমন কি কি দেখেন, নর্মালি সবগুলোর মধ্যে ক্যামেরা বা লেন্স যেই বিষয়টা, এটা কিন্তু এখানে ফুটে উঠতেছে। ক্যামেরা, লেন্স। কে সে এত লেট? ও আচ্ছা, মুক্তি জুয়েল অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, হুম, আচ্ছা। তো লেন্সের যে বিষয় আর ক্যামেরার যে বিষয়, তো এগুলো আমরা আইকন থেকে লিঙ্ক তৈরি করতে পারি, কোনো ব্যাপার না। এখন যে কথাটা, সেখানে টেক্সটের একটা বিষয় আছে, সবগুলো টেক্সটের নিচে অবশ্যই নেম, ফটোগ্রাফি রিলেটেড এই ট্যাগগুলো থাকবে। যেমন আইটির ক্ষেত্রে আমরা ইউজ করছি আইটি, নামের শেষে আইটি, ঠিক আছে। মুশফিকুর রহমান লেট, নামের শেষে আমরা আইটি শব্দটা ইউজ করছি, হ্যাঁ, আইটিটা। যেমন ট্রাভেলের ক্ষেত্রে আমরা ট্রাভেল ইউজ করছি, তো এখানে আমরা নিচে ন্যাচারাল ফটোগ্রাফি শব্দটা ইউজ করা যায়, হ্যাঁ। বা অনেকে দেয় হচ্ছে লাইট, লাইট, ওয়েন্ডিং ফটোগ্রাফি, তারপরে দেয় হচ্ছে ধরেন গ্রাফিক্স। গ্রাফিক্সটাও আপনার ক্যামেরা এর সাথে চালায় দেয়, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফিক্সটা আলাদা এটা আপনার ফটোগ্রাফির সাথে নিচে যায় না। গ্রাফিক্স সেক্টরটা অনেক বড়, অনেকে দেখি ছোটখাটো কাজ করে নিচে গ্রাফিক্স লাগায় দেয়। আচ্ছা, যাই হোক। তো আমরা যদি কনসেপ্ট বা আইডিয়া নিতে চাই, তাহলে প্রথমে আমরা যে জিনিসগুলো দেখতেছি, যে এখানে কিছু ভাগ করা আছে, দেখেন যে আপনার যে লোগোটা হবে সেটা কি হিসাবে ইউজ হবে, ডিএসএলআর, ডিজাইন, ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক তো বুঝেন, যে সিম্পল যে ইয়েটা দেওয়া হয় সেই অনুযায়ী বলা হয়। তো আমাদেরকে এখন চুজ করতে লাগবে যে আমরা প্রথমে কি বানাচ্ছি, কাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে। এটা কি প্রিন্ট হবে নাকি ওয়েবে যাবে, এটা কিন্তু আপনি তার কাছ থেকে শুনে নিতে, ক্লায়েন্টের কাছ থেকে, যে এটা সে ওয়েবসাইট ইউজ করতেছে নাকি প্রিন্ট দিচ্ছে। যদি স্পেসিফিক দেয় তাহলে তো আপনি ওই হিসাবে ডিজাইন করতে পারতেছেন ফটোশপে, অথবা কনভার্ট করতে লাগতেছে না ইলাস্ট্রেটরে। কিন্তু যদি এমন হয় যে ধরেন দুইটার জন্যই, যে ফটোশপ মানে সে এটা প্রিন্টও দিতে পারে, আবার সে তার ওয়েবসাইট ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে লাগবে যে কি কি টাইপগুলো আমরা, যেমন অনেকেই দেখলাম যে
লোগোতে ছবি ইউজ করতে চাচ্ছেন, হ্যাঁ, তো লোগোতে ছবির যে বিষয়টা, যে লোগোতে ছবি ইউজ করতে পারেন আপনার সমস্যা নাই, যদি ওই লোগোটা কোনোদিনও প্রিন্ট না দেওয়া হয়, মানে লোগোটা যদি আপনার সবসময় ওয়েবসাইট ইউজ করা হয় ফেসবুকে, মানে ই কমার্স সাইট যদি হয়, কিন্তু কখনো প্রিন্ট দেওয়া হবে না, তাহলে আপনি ওটার মধ্যে ছবি ইউজ করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু প্রিন্ট দেওয়া হলে ওটা কিন্তু ছবি ইউজ করা যাবে না। তাহলে এই শর্তগুলো আমাদেরকে আগে ক্লিয়ার হতে লাগবে, যে কি কি সে চাচ্ছে, ঠিক আছে, তার উপরে আমাদেরকে নির্ভর করে। তো প্রথমে আমরা ক্যামেরা আইকন দেখি, যেহেতু আমরা ক্যামেরা বা লেন্স আইকন যেটা, এটার উপরে হচ্ছে, এটা দিয়ে আমাদেরকে মূল যে জিনিসটা এটা রেন করতে লাগবে, ক্যামেরা লেন্স আইকন। ক্যামেরা লেন্স আইকন একটা গেল, আরেকটা দিই আমরা জাস্ট ক্যামেরা আইকন, মানে দুই তিনটা জিনিসকে নিয়ে ট্রাই করি যে তৈরি করা যায় কিনা। তো ক্যামেরা আইকন তো আমাদের কাছে আছে, লেন্স আইকনও আছে। তো এই দুইটার কম্বিনেশনেই মনে করেন যে আপনি ফটোগ্রাফি যে আইকন এটা বানিয়ে ফেলতে পারবেন, সমস্যা নেই, খুব বেশি জিনিস লাগবে না, যেমন তারা মোটামুটি এই জিনিসগুলো ইউজ করছে। আচ্ছা, আজকে কার নাম ইউজ করব বলেন? নামের মধ্যে একটা ও লাগবে, তাহলে ডিজাইনটা বেশি সুন্দর হবে। ও, ও, অলিন মুশফিকুর রহমান, আচ্ছা, ওকে। আমি জাস্ট কনসেপ্ট দিচ্ছি এই জন্য, তাহলে মনে করেন যে আপনারা ওইটা অন্য জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো প্রথমে আমরা নর্মালি টেক্সটটা লিখে নেই। কার নাম লিখবো? অনিল, ও এন আই এল না? স্পেলিং ঠিক আছে নাকি ভুল হয়েছে? লাস্টে এন হবে নাকি? ও এল আই এন, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখেন কি ধরনের ডিজাইন আপনি এর মধ্যে করতে পারেন, ধরেন মনে করেন ঠিক সেম ভাবে আপনি কালকের মতো আমরা যে কাজটা করলাম, যে আমাদেরকে আইডিয়া আনতে লাগবে ফার্স্ট অফ অল, হ্যাঁ, যে কি টাইপ আইডিয়া আমরা কনসেপ্ট ক্লিয়ার করলে আমরা এটা বানাতে পারবো। এখন এইগুলোর মধ্যে অনেক রকম আইডিয়া আপনি পাবেন। প্রথমত আপনাদেরকে খেয়াল রাখতে লাগবে যে আমরা যে কাজটা করতেছি সেটার মধ্যে টেক্সটের ভূমিকাটা কি, মানে টেক্সটটা কি হিসাবে ইউজ করতে পারি, নর্মাল টেক্সটে বাসায় দিব নাকি একটু ডিজাইন করা যাবে। যেরকম কালকে আমরা যেটা করছিলাম আপনার ওই যে আইটির
তো সেটার মধ্যে কিন্তু আমরা টেক্সটটা মোটামুটি ভালো ডিজাইন করা হয়েছিল, এম ইউ ওই জায়গাটা ডিজাইন করা হয়েছিল, সাইডে আইটি লেখাটা ডিজাইন করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে যেহেতু ফটোগ্রাফি লেখাটা অনেক বড়, যখন নামের সাথে একটা ফটোগ্রাফি ওয়ার্ড যাবে, যে অল ইন ফটোগ্রাফি, হ্যাঁ, তখন যেটা হবে যে এই ওয়ার্ডটাতে আমরা ডিজাইন করতে কম পারবো, কজ ফটোগ্রাফি ওয়ার্ডটা একটু লম্বা। তাহলে ওইটা আমরা নর্মালি লিখে দেবো, এটা আমরা মাথায় রাখবেন, ছোট করে নিচে লিখে দেবো। জাস্ট ডিজাইনটা এখন তাহলে আপনার নেমের উপর করতে লাগবে। যদি আপনি ডিজাইন করতে চান সেটা হবে নেমের উপরে, আর ফটোগ্রাফি লেখাটা আমরা সিম্পলি নিচে লিখে দিতে পারবো। হ্যাঁ, তো দেখেন আমরা এটার মধ্যে এটাকে রেগুলার করে নেই, এটা অনেক মোটা হয়ে আছে। হ্যাঁ, দিস বেটার। তারপরে আমরা এটাকে ভেঙে নিতে পারি। হুম, এবার আমরা দেখি ক্যামেরা আইকন, কি টাইপ ক্যামেরা আইকন ইউজ করলে ভালো হবে, এটা একটু দেখি। এটা ভিডিও ক্যামেরা, আমরা একটু ডিএসএলআর টাইপ ক্যামেরা আইকন ইউজ করার চেষ্টা করি। পিএনজি আইকন, হুম, লিখলাম ডিএসএলআর। এখানে পাওয়া যাবে। আচ্ছা, এটাকে আমরা একটু সেভ করি, দেখি দুইটা তিনটা এক্সপেরিমেন্ট না করলে বুঝে যাবে না যে কোনটাতে অ্যাকচুয়ালি ভালো লাগবে। একটা এটা নিলাম, আর একটা ছবি নেই হচ্ছে সেই পালা একটা ছবি দেখলাম, এটা কোথায় গেল? আচ্ছা, এটাকে প্লেস করি। তো পিছনে একটা ওয়াটারমার্ক দিছে, এটা কেন দিছে আমি বুঝলাম না। ওয়াটারমার্ক ছাড়া তো ভালো আসতেছে ছবিটা, এটা অনেক ফ্রি দিবে না, এই জন্য ওয়াটারমার্ক দিয়ে রাখছে। খুবই বিশ্রী লাগে ওয়াটারমার্ক। যায়, কিন্তু এত কষ্ট করার কি দরকার? ওয়াটারমার্ক ওই যে আপনাকে ক্লোন স্টেম বা ইয়ে দিয়ে রিমুভ করতে লাগবে আস্তে আস্তে ধৈর্য সহকারে। তো এত কষ্ট করার কি দরকার? ছবিতে আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। ওকে, এটা আমরা একটু এডিট করি, তারপর দেখি। এটা কালারটা প্রপার ব্ল্যাক না, এটাকে ব্ল্যাক করি।
নেট গেল নাকি? তো কালকের মতো এটার উপরে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। হ্যালো, সাউন্ড ক্লিয়ার না? ওকে, তো এখানে আমরা যে এডিটটা করতে পারি, আরেকটা আইডিয়া মাথায় আসছে। প্রথম ওটাকেই আমরা লেন্সের বৃত্তটা বানাতে পারি। দ্যাট ইজ এ গুড আইডিয়া। হুম হুম তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, পিছনের যেই শেপটা আছে এটাকে প্রপার্টি এডিট করে দিতে পারি। এবার আমরা আচ্ছা, কালার টালার পরে ঠিক করতেছি, প্রথম বেসিক গুলো ঠিক করি। তো নিচের ফটোগ্রাফি যে লেখাটা, এটা তো শর্ট হবে, সাথে এই লেখাটার ডিজাইন হবে, দুইটা সেম ফন্ট হয়ে যাচ্ছে, তো আমরা এটা একটু ডিজাইন ফন্ট ইউজ করতে পারি। তো আমরা একটু দেখি কি টাইপ ফন্ট ইউজ করা যায় এই ক্ষেত্রে। মানে খুব বেশি পেঁচানো ফন্ট আবার ইউজ করা যাবে না, মোটামুটি মনে করলেন যে যেটা বোঝা যাচ্ছে, এই যে এটা এটা দিতে পারেন, একটু আলাদা আর কি, কিন্তু বোঝা যাচ্ছে একটু বাঁকা টাইপ। ওকে, এই লেখাটা একটু ছোট হবে, ফটোগ্রাফি অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি দিলাম হচ্ছে 65, না হয় হচ্ছে 70। ওপস, এবার ঠিক আছে। ওকে, তো এই যে ওটা আছে, এটার আমি ব্রিডটাকে ইউজ করতে পারি হচ্ছে ক্যামেরার লেন্স অনুযায়ী। যেমন লেন্স আমরা যদি নিই, কোথায় লেন্স আছে, এই তো, তাহলে এখানে আমরা জানি যে ছবি ইউজ করতে পারবো না, এই লেন্সটা কিন্তু সুন্দর অনেক, এটা আপনারা ইউজ করতে পারতেন, কিন্তু আমরা জানি যে ভেক্টর ইউজ করতে লাগবে, আমরা এখানে ছবি ইউজ করতে পারবো না। তাহলে আমাদেরকে হচ্ছে এটা ভেক্টর লেন্স নিতে লাগবে, অথবা আমরা এটা নিতে পারি, অথবা এই টাইপ যে জিনিসগুলো আছে লেন্স আইকন, এগুলোর মধ্যে যে কোনো একটা, যেমন এটাও লেন্স আইকন, এটা ইউজ করা যায়। আগে দেখি এটা পিএনজি না জেপিজি।
লোড হতে তো টাইম নিচ্ছে। কি অবস্থা? দেখি এটা কোন লেয়ারে আছে। এটাকে একটু চাপায় ছোট করে বৃত্ত টাইপ। অটো সিলেকশন কে দিয়ে রাখছে এখানে? ইয়াপস, এবার ঠিক আছে। ঠিক আছে। এবার কি কি চেঞ্জ করা যায়? তো এই লেখাটা আমরা একটা কালার রাখবো পুরাটা, আর ভিতরেটা ব্ল্যাক থাক, সমস্যা নাই। দেখি আইকনটাকে এই কালার করে দিই কেমন লাগে। এবার আপনার মোটামুটি যখন ডিজাইনে চলে আসবে শেপের মধ্যে, হ্যাঁ শেপের মধ্যে আসার পর আপনি হচ্ছে এখন বাহিরের যে এডিটটা, আইকন এডিটটা করবেন, ঠিক আছে? মানে এখন এক্সপেরিমেন্ট কি কি ধরনের জিনিস করা যায়। যেমন এই লেন্সের কালারটা যদি আমি বাইরে দিই কেমন লাগবে? ভালো। লিখার কালারটা আলাদা, লেন্সের কালারটা আমি বাইরে দিলাম, মানে ক্যামেরার কালার লেন্সেরটা দিলাম। ওকে, তারপরে অনলাইন ফটোগ্রাফি, এখানে আরো কিছু অ্যাড করা যায় কিনা? মনে হয় না যে খুব বেশি কিছু অ্যাড করলে ভালো লাগবে। ফটোগ্রাফি লেখাটার কালারটা দেখি কি দেওয়া যায়। না, এটার সাথে মানাবে না, এটা ব্ল্যাকই আছে, থাক। এই পুরোটা আমরা অন্যটা কালার দিতে পারি, কারণ ব্ল্যাকের সাথে এই কালারটা তেমনটা ম্যাচ হচ্ছে না। সো আমরা যে লেখাটা যে আছে নামটা, এটার একটা ইফেক্ট দিই, দিয়ে দেখেন যে কোনটা ভালো লাগে। তারপরে আসবে যে ফাইনাল আপনি কোন কালার রিভিউ করবেন। এটা এখন এক কালার হয়ে গেছে। তো আমরা যত সম্ভব এই টাইপ কোনো কালার ইউজ করা যাবে এটার সাথে। ডিফাইন ইউজ করে আপনারা যদি দেখতেছি যে সাথে সাথে যে কালারটা ইউজ করতেছেন ওইটার মধ্যে ডিপ এবং হালকা ইউজ করতেছেন, এটা করবেন না। এইসব ক্ষেত্রে ডিফাইন করবেন, ডিপ এবং হালকা করবেন আপনার অন্য ডিজাইনের ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রে না। এই দুটোটাও সেম আসতেছে। স্কাই কালারের মধ্যে ট্রাই করা যায়, খারাপ দেখাচ্ছে না অবশ্য। এটা ভালো আছে, দুইটা কালার স্মুথ। এবার এই কালারটা আমরা এই ফটোগ্রাফির উপরে দিয়ে দেখি কেমন দেখায়। বাস, এই আপনার একটা সিম্পল লোগো তৈরি হয়ে গেল। এটা হলো আপনার ফটোগ্রাফি লোগোগুলো এরকমই হয়। এর মধ্যে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় যে না, খুব বেশি এডিট করলে ভালো লাগবে না। ব্রিজ গুলো অ্যাড করে দিতে পারেন, লোগোর ক্ষেত্রে ভালো লাগবে। আচ্ছা, আমরা একটু সেন্টারে নিয়ে আসি এটাকে। ফটোগ্রাফি কোথাও কিছু চেঞ্জ করা যায় কিনা এটা ভাবতেছি।
ব্রিথ দিয়ে দেখি কি অবস্থা। টেক্সচার, টেক্সচার তো কাজের জিনিস, হালকা টেক্সচার দেওয়া যায়। আর ক্যামেরার উপরে ওইটা দিই আমরা। কালকে কে যেন আমাকে রাত্রে কল দিছিলেন, পিএনজির উপরে যে জেপিজি ছবির উপরে ইয়ে দিচ্ছিলেন, ওই জন্য হচ্ছিল না আপনার। এই যে ব্রিথ ব্রিথ দিতে পিএনজির উপরে, জেপিজির উপর দিলে পুরো ছবির উপর চলে আসবে, তখন আর আপনার শেপটা বোঝা যাবে না যে এটা কি আসলে ক্যামেরার শেপ না অন্য কিছু। তাহলে এই এই কাজটা করা যাবে না, এটা পিএনজি নিয়ে করতে হবে। এটা প্রথম থেকে আমরা বলতেছি যে যে কোনো ছবি ইয়ে করার সময় পিএনজি নেওয়া লাগবে। যখন আমরা এরকম লোগো বানাচ্ছি, কাটতেছি, ইয়ে করতেছি, এগুলো সব তো ফাঁকা, সব পিএনজি। লিখছি, এটা তো লিখছি, আইকন যেটা আনছি এটাও পিএনজি। পিএনজি আইকন ছাড়া তো হবে না। সো জেপিজি ছবির উপরে যদি আপনি ব্রিথ দেন, তাহলে সেটা ফুল ছবির উপর চলে আসবে, পরে আপনি কিছু বুঝতে পারবেন না। ওকে, ভালো দেখাচ্ছে। কি কি চেঞ্জ করা যায়? ফটোগ্রাফি লেখাটা চাইলে শেপের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, যদি মনে হয় যে অনেক লেখাটার বাইরে চলে গেছে, তাহলে এটাকে ছোট করে শেপের মধ্যে, খারাপ দেখাচ্ছে না। বা আপনি এটা একটু আরেকটু আগায় দিতে পারেন, লেখাটাকে আরেকটু আগায় দিতে পারেন যদি মনে হয়। দেখি আমরা একটু কেমন দেখায়, মানে শেপের বাইরে চলে গেছে তো, ধরুন যেটা এটার সমান থাকলো, হ্যাঁ এইভাবে, এভাবে আরো ভালো দেখাবে। এটাকে এটা সমান দেন, আর এটাকে এখান থেকে মুছে দেন, হয়ে গেল। ক্যামেরা কই, ইরেজার নেন, নিয়ে এটাকে ওকে, এটা ঠিক আছে। তাহলে এটা শেপের বাইরে যায়, যেতটুকু লেখা নিচে ফটোগ্রাফি লেখাটা ওইভাবেই আছে, ঠিক আছে। তো আমরা একটু মকআপে বসায় দেখি কেমন দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড অফ, আচ্ছা, যে ছবিটা আমরা নিচ্ছি আইকনের, এটা তো ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করি, পিছনে একটা হোয়াইট কালার আছে তো এটা রাখা যাবে না। জাস্ট আইকনটা থাকবে। ফটোগ্রাফি লেখাটার উপর কি হালকা ব্রিথ দেওয়া যায়? হালকা, এটাকে আমরা সেভ করলাম পিএনজি তে। লোগোর মধ্যে কি কি কালার আছে? লোগোর মধ্যে আছে হচ্ছে আপনার স্কাই টাইপ কালার, আর একটা হচ্ছে পার্পল কালার না। তাহলে এটার পিছনে আমরা হালকা কালার ইউজ করতে পারি, গ্রিন টাইপ কালার এবং হোয়াইট কালার। লেটস মেক এ গ্রেডিয়েন্ট। এর উপরে আমরা প্লেস করি হচ্ছে লোগোটা।
ওকে, গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করি, এই দুটো গ্রিন হয়ে গেছে, এটাও গ্রিন হয়ে গেছে। এখানে স্কাই টাইপ কিছু দিব কি? আচ্ছা, গ্রেডিয়েন্টটা এইভাবে দেই যে দুই পাশে স্কাই দিই, মাঝখানে হোয়াইট দিই, তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। এই জায়গায় আমরা কি জানি যে আমরা যদি এই বারটা চেঞ্জ করতে জানি, এটা দিলাম, এটাকে কপি করে দুই পাশে দিলাম, মাঝখানে কালার এখানে আমরা হোয়াইট করে দিই। হ্যাঁ, এটা ভালো লাগছে। জাস্ট অ্যাঙ্গেলটা ঘুরায় দেন। হুম, ঠিক আছে। কন্ট্রোল এস, সেভ। ব্যাকগ্রাউন্ডটার উপর কিন্তু ডিপেন্ড করে অনেকটা যে লোগোটা আপনার অ্যাকচুয়ালি কেমন দেখাবে। এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দিতে লাগবে। হুম, ঠিক আছে। এবার এই পাশে দিই। গ্রেডিয়েন্ট কন্ট্রোলটা সবাই ভালো করে প্র্যাকটিস করবেন ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এটা অনেকেরই সমস্যা থাকে যায় গ্রেডিয়েন্ট কন্ট্রোলটা, যে কিভাবে আমরা কালারগুলো কোথায় দিব। দেখা দিচ্ছি গ্রেডিয়েন্টটা একদিন, যদি কারো সমস্যা থাকে তাহলে আবার আমরা দেখবো, সমস্যা নেই, কিন্তু এটা সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। ও, নিচ থেকে এটা ডিলিট দিইনি। সত্তর, ঠিক আছে। এর মধ্যে এবার প্লেস করি হচ্ছে আমাদের লোগোটা। ওকে, কেমন হয়েছে? ঠিক আছে লোগো। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনাদেরকে প্র্যাকটিস করতে লাগবে। হ্যাঁ, এখন দেখেন এটা তো ইনস্ট্যান্ট আইডিয়া। হুম, তো আপনাদেরকে এই টাইপ জিনিসগুলো প্র্যাকটিস করতে লাগবে। এখন মনে করেন যে আলাদা আলাদা টপিকগুলো যেগুলো কমন আপনারা করছেন, আইটি বা ট্রাভেল, যেটা কালকে যেগুলো দেখলাম, এগুলো বাদে এই ফটোগ্রাফি বা মুভি এগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন। দেখেন যে ওই টাইপ জিনিসগুলো বানাতে পারতেছেন কিনা, ঠিক আছে? কারণ সবগুলোর উপরেই আপনার হচ্ছে আইডিয়া রাখতে লাগবে, যে কোনো কনসেপ্টের উপরে আপনার অর্ডার আসতে পারে, ঠিক না? যে কোনো কনসেপ্টের উপর আসতে পারে, তাহলে সবগুলোর ক্ষেত্রেই যেন আমি মোটামুটি দেখতে পারি। এখন আপনাদের কি কি মনে রাখতে লাগবে যে আমি কেন দেখাইলাম এই জিনিসগুলো স্পেসিফিক? এর জন্য, এটার কারণ হচ্ছে এই জন্য যে
কি কি একটা টপিকে বানাতে, তার মধ্যে আমরা কি কি জিনিস ইউজ করতে পারি। যেমন যখন আমাদের ফটোগ্রাফি বললো, তাহলে আমরা এরকম লেন্স আইকন ইউজ করতে পারতেছি, একটা ক্যামেরা আইকন ইউজ করতে পারতেছি, ঠিক আছে। আবার যখন আমাকে বলা হলো ধরেন যে ট্রাভেল টাইপ, তাহলে ওখানে আমরা কি কি ট্রাভেলের সাথে যেগুলো সামঞ্জস্য আছে, যেমন বিমানের আইকনগুলো, এগুলো ইউজ করতে পারতেছি। আবার আইটির সাথে যখন আমরা আইটির লোগো বানাচ্ছি, তখন কি হচ্ছে, আইটির সাথে যে কম্পিউটার, ল্যাপটপ, এই জিনিসগুলো আমরা আইকনগুলো ইউজ করতে পারছি, ঠিক আছে। তাহলে এখন আপনি যে টপিকটা নেবেন, আগে ওটা নিয়ে স্টাডি করবেন যে ওই টপিকের উপর কোন কোন আইকনগুলো বসাইলে আমরা একটা প্রপার লোগো বানাতে পারবো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে হচ্ছে আপনার সাজানো। প্রথমে আইকনগুলো নেবেন, দেন লিখবেন, লিখার পর দুটাকে পাশাপাশি রাখবেন, আইকন এবং লিখা, তারপরে সাজাবেন যে যে কোনটা অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে, কোনটার সাথে কোনটা কম্বিনেশন করলে সুন্দর হবে, ঠিক আছে। তো এই জিনিসটা করার পরে তারপর সাজাবেন, হ্যাঁ। আর এই থাকলো হচ্ছে আপনাদের আইকন প্লাস টেক্সট। তো আইকন প্লাস টেক্সটটা যেহেতু সবচেয়ে বেশি চলে, আমরা এই জন্য এই জিনিসটা বেশি প্র্যাকটিস করি, ঠিক আছে। তো আজকেও আপনারা একটা লোগো বানাবেন এখনই। আজকে একটু আলাদা আলাদা টপিক নেবেন, সবাই একটু ভাবে দেখেন যে কী কী টাইপ টপিক নেওয়া যায়। একটা স্কুলের আইকন, একটা স্কুলের লোগো তৈরি করার চেষ্টা করেন, বা একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির একটা লোগো, অথবা যারা সেল করে বিভিন্ন ফল ফল ফ্রুটস বা এরকম রেস্টুরেন্ট, এই টাইপ একটা লোগো তৈরি করার চেষ্টা করেন, হ্যাঁ। যেন সেম না হয় সবার। আইটি বা আজকে ওগুলো বাদ দেন, কালকে যেগুলো হয়েছে আইটি ট্রাভেলস, ওগুলো আজকে বাদ দেন, বাদ দিয়ে আজকে আপনারা নিজেদের মেডিকেল করতে পারেন, অথবা রেস্টুরেন্ট, ফুড, এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন, বা ফটোগ্রাফি, ঠিক আছে। তো আপনারা শুরু করেন কাজ, এবং কালকের থেকে যেন ভালো হয় আজকে, ঠিক আছে। আজকে কিন্তু আমাদের লোগোর লাস্ট, মানে মোটামুটি অনলাইনে লাস্ট ক্লাস আমাদের আজকেই। এরপর আমরা লোগো নিয়ে আরো আলোচনা করব, যখন সামনাসামনি দেখা ক্লাস হবে, তখন আমরা আরো ক্লাস হবে নিয়ে দেখা হবে, যখন তখন আরো ক্লাস হবে, সমস্যা নেই। তো এই জিনিসটা এখন আপনারা প্র্যাকটিস করেন। আমি যেরকম যদি আপনারা কেউ এখন ফটোগ্রাফি লোগো বানান, কিন্তু এই কনসেপ্ট ইউজ করবেন না যেটা আমি করছি, হ্যাঁ, আলাদা করার চেষ্টা করবেন, ঠিক আছে।